মা ট্রেনিংয়ে চলে গেছে, একটা দিন আবার হয়েও গেল। আজকে বৃহস্পতিবার আর আমার মা গেছিল বুধবার। তো বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, এখন চা খাবো। তো আমাদের দিদি চা করেছে, যে দিদি কাজ করে। তো দিদি তো আমি তো ঘুম থেকে উঠেছি কটা জানো, 5টায়। সকাল 5টার সময় একবার ঘুম থেকে উঠেছিলাম, দাদু যখন চলে গেল তখন উঠে তালা খুলে দিলাম, খুলে দিয়ে আবার তালা দিয়ে আমি শুয়ে পড়েছিলাম। তারপরে আবার দিদি এসেছিল কাজে, তারপরে আমি আবারও শুয়ে পড়েছিলাম। তারপর দিদি কাজ টাজ করে চাটা করে তাই আমাকে ডাকলো, তাই আমি এখন ফ্রেশ হয়ে আসলাম। তাই এখন আমি চা খাবো। আমি দিদি আর দীপিকা এসেছে, দেখতে পাচ্ছ। আমরা 3জন মিলে বসে এখন চা বিস্কুট মুড়ি সব খাবো সকালবেলা। তারপরে তো সারাদিনটা চলবে, দেখা যাক কি হয় না হয়। আজকে তবে মনে হয় কোনো রান্নাবান্না করতে হবে না, আপাতত মনে হচ্ছে। দেখা যাক কি করি, কারণ কাকি বলেছিল খেতে। এবার এখন আমি একবার জিজ্ঞাসা করবো যে আমি কি রান্না বান্না করে নেব নাকি, দেখা যাক। তো যাই হোক, তারপরে দিদি চলে গেল, দীপিকাও চলে গেল, বাড়ি চলে গেল ওরা। তারপরে আমি ঘরে তালা দিয়ে চলে এসেছি বিছানা গোছাতে। বিছানা গোছাবো এখন। তোমরা ভাবছো এই পচা গরমে কম্বল কেন, মানে যারা আমাকে আর কি নতুন দেখছো, তো এসি চালিয়েছিলাম, তো তার জন্য কম্বল গায়ে দিয়েছিলাম। এত গরম, এসি না চালিয়ে পারা যাচ্ছে না, তার জন্য রাতে এসি চালিয়েছিলাম। তো আমি আর রাজ তো এখানে থাকি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা হয়তো জানবে না, তোমাদেরকে বলি, আমার মা গেছে ট্রেনিংয়ে। আমার মা 12 দিনের জন্য ট্রেনিংয়ে গেছে। আমার মা বাদুড়িয়া পৌরসভায় আশাকর্মী কাজ করে। তো ট্রেনিংয়ে গেছে, সমস্ত আশাকর্মীরা মিলে গোবরডাঙ্গা মেদিয়াতে ট্রেনিং করতে গেছে। 12 দিন পরে ফিরবে। এর আগেও অনেকবার গেছিলো, 5 দিন করে, এবার 12 দিন। ঠিক আছে, তো সেই জন্য আমার মনটা খুবই খারাপ। বাড়িতে ভালো লাগছে না কিছু, সবাই আছে কিন্তু তবুও মা নেই যেহেতু, সেই জন্য ভালো লাগছে না। তো কি আর করা যাবে। তো দেখো, আমি বিছানাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম। তো তোমরা সবাই এই চাদরের লিংক চাইছিলে, তো চাদরটা ডিজাইনটা খুবই ভালো, একদম পিওর সুতির চাদর, আরাম, একদম নরম চাদর। কিন্তু একবার কাচাতে একদম রং গুলে মানে বেরিয়ে গেছে, তার জন্য আমি তোমাদের লিংকটা দিইনি। ঠিক আছে, এমনি কিন্তু ডিজাইন সবই ভালো, কিন্তু দেখো রংটা কিন্তু অনেক হালকা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো যাই হোক, বিছানা গুছিয়ে পাশের ঘরে দাদু যেখানে শুয়েছিল সেই ঘরটাও গুছিয়ে চলে আসলাম এখন ঘরবাড়ি ঝাড় দিতে। ঘরবাড়ি ঝাড় দেব। আর কাকিকে আমি ফোন করেছিলাম এর মধ্যে যে রান্না বান্না করবো কিনা, তো কাকি বললো যে না, রান্না করতে হবে না, আজকে কাকিদের বাড়ি খেয়ে নিতে। তো সেই জন্য রান্নাবান্না ঝামেলা নেই। ভাবলাম তাহলে ঘর বাড়িগুলো গুছিয়ে, আর ওইদিকে আমার তুনু ভাত খাচ্ছে, দেখতে পাচ্ছ, তুনুকে ভাত মেখে দিয়েছি। তাই ভাবলাম ঘর বাড়িগুলো গুছিয়ে তাহলে স্নান টান করে আসি, কাজ নেই যখন, তাহলে স্নান টান দেরি করে আর লাভ নেই। সকালবেলা মার সাথে একবার কথা হয়েছে 9টার সময়, আর আমার মায়ের সকালে ক্লাস শুরু হয় 9:30 থেকে। তারপরে দুপুরবেলা লাঞ্চ টাইম 40 মিনিট দেয়, তো তখনও অল্প একটু কথা হয় আমার সাথে। তারপরে বেশিরভাগ টাইমটা সন্ধ্যাবেলা কথা হয়, ভিডিও কলে কথা হয়। আর এই দেখো, চিঙ্কি আমার ঝাঁটার সামনে শুয়েছিল, তাই ওকে আবার ধরে চেয়ারের ওপর দিয়ে দিলাম। ও খুব দুষ্টু, ও ছোট্ট বিড়াল হতে পারে কিন্তু বড় বিড়ালের মানে থেকেও মানে কি বলবো, বেশি চালাক, খুবই চালাক, আর খুব বুদ্ধি ওর, বুঝেছো। তো দেখো, ঘর বাড়িটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আর এত মরণের গরম পড়েছে, কিছুদিন আগে কি সুন্দর ওয়েদার ছিল বলো, কিন্তু দেখো আবার আগের মতন সেই পোড়া রোদ গরম আবার মানে শুরু হয়েছে। কবে যে শীতকালটা আসবে আর ভালো লাগছে না, শীতকালটাই ভালো লাগে। শীতকালে কত সবজি, কত অনুষ্ঠান, মানে ফেস্টিভ্যাল, তারপর হচ্ছে মানে কত সুন্দর, কত খাবার দাবার, মানে খেয়ে শান্তি, শুয়ে শান্তি, ঘুরে শান্তি। শীতকাল মানেই আনন্দ। আর আমার মা যেহেতু এসির মধ্যে থাকতো, আমার মার ওখানে খুব কষ্ট হচ্ছে। মা বারবার করে ফোন করে বলছে যে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে ওইখানে গরমে। তো কি আর করা যাবে, ট্রেনিং তো দিতেই হবে না। তো দেখো, আমি রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, তুনুকে ভাতও দিয়ে দিয়েছি, আর তুনতুলির মাছটা ফ্রিজে ঢুকিয়েও দিলাম। এই যে আমার তুনু ভাত খাচ্ছে, এবার আমি যাব স্নান করতে। ঘরবাড়ি সমস্ত টিপটপ। আর এই হচ্ছে নিমকি খেলা করছে, আর একদম ঘেমে গেছে, দেখতে পাচ্ছ অবস্থাটা কেমন। রাত্রিরে অবশ্য আমাকে রান্না করতে হবে, কারণ আমার নিমকি চিমকিরা তো ভাত খাবে, ওদের জন্য ভাত আছে, ওই জন্য ওদের জন্য এখন আর রান্না করিনি। ভাত কাকিদের বাড়ির থেকে ভাত নিয়ে নিলেও হয়ে যাবে, তো যা হোক হয়ে যাবে, ওদের খাওয়ার চিন্তা নেই, ওদের খাওয়া ঠিক জোগাড় হয়ে যাবে, মাছ তো আছেই। আর তো চলো স্নান টান করে আসি আমি, এবার এসে তোমাদের সাথে কথা হচ্ছে।
তো হ্যালো বন্ধুরা, স্নান টান করে চলে আসলাম। ভাবছিলাম কাকিদের বাড়ির দিকে যাব, ভাবছিলাম চান টান করে কাকিদের বাড়ির দিকে যাব, কিন্তু এত গরম লাগছে। চান টান করে এসে এই নাইটিটা সেলাই করছিলাম। এই নাইটিটা একটু পাশে সেলাই খুলে গেছিলো, তো সেটা সুতো দিয়ে সেলাই করলাম, করে তাই পরলাম। পরে তাই এসিটা চালিয়ে একটু শুয়ে আছি। একটু পরে যাব কাকিদের বাড়িতে, দুপুরে খাবো। কাকির এখনও রান্না হয়নি, তো একটু পরে যাচ্ছি। তো শুয়ে শুয়ে ফোন দেখছি, মার সাথে এইমাত্র কথা হলো। আমি যেই ক্যামেরাটা অন করতে যাচ্ছি তোমাদের সাথে কথা বলবো বলে, আর সেই মা ফোন করে, তো তাই মার সাথে কথা বলে নিলাম, তারপরে তোমাদের সাথে কথা বলছি এখন। তো আমি এখন একটু শুয়ে থাকি। এই যে এখন শুয়ে আছি এখানে। রাজ নেই, রাজটা ভীষণ বদমাইশ জানো, শুধু ছিপ নিয়ে মাছ ধরে ধরে রাস্তাঘাটে বেড়ায়, আর রোদ্দুরের মধ্যে। এখন বাড়ি রয়েছে, গিয়াটা দেবো বাড়ি, ধরে নিয়ে আসবো, খাওয়া দাওয়া হলে একসঙ্গে ধরে নিয়ে আসবো। তারপর আমি আরও দুপুরবেলা টিভি দেখবো। তো তোমাদের সবার লাঞ্চ হয়ে গেছে? কমেন্ট করো কি দিয়ে ভাত খেলে দুপুরবেলা, সেটা জানাও। 2:15। আজকে তো রান্না করলাম না, কাকি বললো বলে, তাই কালকে থেকে আবার রান্না করব। রান্না না করলে হবে, মা সব সবজি টবজি রেখে গেছে, জিনিসপত্র। কালকে দেখি ডাল টাল করবো, সয়াবিন টবিন সব আছে। চলো পরে আসছি। তো চলো, কাকি ডাকতে এসেছিল, তাই বললাম তুমি যাও, আমি যাচ্ছি। তো কাকিদের বাড়ি যাবো। মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। আর একটা এই যে জলের বোতল নিয়ে এলাম, কারণ ওরা 500 ফুটে জল খায়, তো 500 ফুটে জল খেতে না আমার খুব অসুবিধা হয়। একটা সময় আমরা খেয়েছি, একটা সময় আমরা খেতাম, তো তখন কোনো অসুবিধা হতো না। এবার বহুদিন যেহেতু আমরা এই কেনা জল খেয়ে অভ্যাস হয়ে গেছে না, সেই জন্য এখন আর খেতে পারি না, অসুবিধা হয় খুব। তো দেখো মেঘ করেছে বাইরেটা, কেমনটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ? মেঘলা মেঘলা হুট করে এরম হয়েছে। রোদ্দুর ছিল কিন্তু। চলো যাই বন্ধুরা, রোদ্দুর নেই, কেমনটা মেঘলা মেঘলা। আমাদের এখানটা কিন্তু ভীষণ জঙ্গল ছিল ওই দিকটার মতো, কিন্তু এখানটা কেটে পরিষ্কার করেছে কেন তা কি জানি। আর এই মাঠে আমরা কত খেলা করতাম। এই হচ্ছে আমাদের বাড়ি, আর এই মাঠে আমরা কত খেলা করেছি ছোটোবেলায়। এই বাগানেও কত খেলা করেছি। তো খুব সুন্দর আমাদের বাড়ির চারপাশটা। ওখানটা একটা পুকুর আছে। তো চলো যাই। এই হচ্ছে আমাদের বাড়ি, আর এই হচ্ছে কাকিদের বাড়ি। কই রাজ কই? কালকের থেকে ওর স্কুলে পাঠাবা। রান্না হয় না কেন? হ্যাঁ, এতে কি হচ্ছে? আমি শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম। তাই তো যেতে বলেছিলাম। তো কাকি রান্না হতে একটু দেরি আছে, তাই বসলাম। আমি ঘরে শুয়েই ছিলাম, শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম, তাই এখানে বসে বসে ভিডিও দেখে নিই। আর এই যে কাকি রান্না করে নিয়ে চলে এসছে। আসলে কাকি বাড়ি ছিল না, ওই জন্য রান্না করতে একটু দেরি হয়ে গেছে। কাকি একটু দরকারে বেরিয়েছিল, তো সেখান থেকে এসে রান্নাটা করলো। এই তো ভাত করেছে, আর তার সাথে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল। আর আরেকটা রান্না করতো, তো ডাল, সেটা আর করেনি এখন। কাকি বললো রাতে করবে, তো দেখা যাক, রাতে চিন্তা রাতে হবে। আমার বাবা এক তরকারি দিয়ে আমার ভাত খেতে খুব ভালো লাগে জানো। আমি 2-3টে হলে না আমার একটু ভাত খেতে অসুবিধা হয়ে যায়, কারণ কোনটা দিয়ে কোনটা খাবো। কারণ যে তরকারি বেশি ভালো লাগে সেই দিয়ে কি অল্প একটু ভাত খেলে মন শান্তি হয় বলো? মানে যে তরকারি রান্না করবো সুন্দর দেখতে হবে, সুন্দর খেতে হবে, পুরো ভাতটাই মেখে শান্তি করে খাবো, আমার এটাই ভালো লাগে। তো ওই যে আমি, কাকা, রাজ আর কাকি 3জন মিলে এখন 4জন মিলে খেতে বসে পড়বো। আর সময় তোমাদের দেখাচ্ছিলাম রোদ্দুর নেই, আবার দেখো সূর্যি মামা ওই যে টুকি মারছে। কই সে সূর্যি মামা? কই রে? কই কই কই? তোমার কি আমরা দেখতে পাচ্ছি, তোমার কি দেখতে পাচ্ছি না বলো? তো দেখ সূর্যি মামা আবার বেরিয়ে পড়েছে টুকি মারতে মারতে। বাড়ি যাচ্ছে, এবার বাড়ি গিয়ে শুয়ে পড়বো, ঘুম দেবো। তো রাজকে নিয়ে যাচ্ছি, এই যে আমি আর রাজ যাচ্ছি, গিয়ে একটু ঘুম দেবো,
সেই সন্ধ্যাবেলা উঠবো। বাংলা ঘুম দেবে। ভাত খেয়ে নিয়েছি, ভাত টাত খেয়ে রান্না বান্না নেই, আজকে ঝামেলা নেই একদম। ওই দেখো দুর্গাপুজোর প্যান্ডেল বাঁধা, মানে বাঁশ বাঁধার কাজ শুরু হয়ে গেছে। আর কদিন পরেই পুজো। আমাদের বাড়ির সামনে তো পুজো হয়, একদম একদম জমজমাট থাকে ওই কদিন, একদম গান বাজনা লাইটিং প্যান্ডেল। বল একদম আমাদের বাড়ির সামনে এই পর্যন্ত লাইটিং দেয়, আমাদের বাড়ির সামনে পর্যন্ত। আমাদের বাড়ির সামনে পর্যন্ত না, এই পর্যন্ত লাইট দেয়, ওই ওই পোস্টার পর্যন্ত। আর এই দেখো মহারানীরা ঘুমাচ্ছে, দেখো এনারাও এখন ভাত ঘুম দিচ্ছে, ভাত ঘুম মা ছেলে মিলে। তো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে। ঘুমিয়ে পড়েছিলাম জানো তো, দুপুরবেলা রাত তো কাকিদের বাড়ির থেকে আসার পরে ঘুমিয়ে পড়েছিল, আর আমি ফোন দেখছিলাম শুয়ে শুয়ে। এবার ফোন দেখতে দেখতে কখন মানে ফোনে চার্জ শেষ হয়ে গেছে, আচ্ছা যাই চার্জটা দিয়ে ঘুমিয়ে পড়েছি। এই কিছুক্ষণ আগে উঠলাম, কাকি এসেছে, তারপর দাদু এসেছিলো, সবাই এসেছিলো, দাদু চলে গেছে। কাকি এখন চা করলো, এখন চা খাবো, মার সাথে কথা হলো। আর এই দেখো কাকিরা এই মাল করে, রাস তোল একটা তোল, এই দেখো এই কাজ এই মাল করে। তো কাকি বস্তা ধরে নিয়ে এসেছে, এখানে বসে বসে করবে, তাই সেই বাড়ি গিয়ে করবে, এখানে বসেই করবে। উনি কালকে এই কাজ করে, যে বাড়িতে যে বাড়ির থেকে মাল নিয়ে আসে সেই বাড়ি পুজো হয়েছিল, বিশ্বকর্মা পুজো, তাই যারা যারা কাজ করে সবাইকে এ দিয়েছিল শনপাপড়ি। আর গেম খেলছে বসে বসে। সকাল সারা সকাল বাড়ি ছিল না। কৌশিক কোথায় গেছিলি জানা? আরে বিট্টু বিট্টু বসে আছে, আর চিংকি নিমকি। এই নে চা নে, বটি তো বন্ধ কর, এখন চা খেয়ে নে। তুই বন্ধ কর, তোর মা করবে এখন। কাকি রান্না করবা তোরাতে? এখানে করোখন তাহলে, হ্যাঁ এখানেই করোখন। আজকে আমাদের একটু মাজা ঘষা পড়েনি, কারণ রান্না বান্না হয়নি। হ্যাঁ বন্ধ কর। তো চায়ের আড্ডায় মাকে খুব মিস করছি আমরা সবাই। তো একটা মানুষ বাড়ি থেকে চলে গেলে না অনেক খালি খালি লাগে সত্যি, মানে ভালোই লাগছে না আমাদের কারোর। সন্ধেবেলা মা তো জানোই কত আড্ডা ইয়ার্কি পাকামো সব করতো, তো সেগুলো হচ্ছে, কিন্তু মা ছাড়াও কিছুই ভালো লাগছে না। তো এই যে কাকি চা করেছে, আমরা সবাই মিলে এখন খাচ্ছি। আমি, রাজ, কাকি, বিট্টু, কৌশিক ওইদিকে আছে। এখনও কাকা আসেনি, কাকা গেছে বাজারে, আসবে একটু পরে। তো এটাই হচ্ছে ব্যাপার স্যাপার, আর কি বলবো। আর এই যে কাকি মাল করতে বসে পড়েছে, কাকাও হেল্প করে দিচ্ছে, দুজন মিলেই মাল করে। যা হোক ঘরে বসে কাজ করে, দুটো পয়সা পাবে এই পুজোর সময়। সব সময় টাকা নেয় না, পুজোর সময় টাকা নেয়, ঠিক আছে। তো খুবই ভালো, বসে না থেকে করা অনেক ভালো, তাই না? যা দুটো পয়সা আসে ঘরে, সেটাই তো আনন্দের। তো বন্ধুরা আমি তো আজকে রান্না করিনি, তোমরা জানো কাকিদের বাড়ি দুপুরবেলা খেয়েছিলাম। তো রাত্রিরেও কাকি, আমি রুটি করতাম, তো কাকি বললো রাত্রিরে রুটি করতে হবে না, রাত্রিরে কাকি ডাল করবো। এই দুপুরবেলা মাছ রান্না করেছিল, আর এই হচ্ছে সেই মাছের মাথা, এই বড় মাছের মাথা, তার জন্য কাকি বলছে মাছের মাথা মুগের ডাল করবে। আচ্ছা ঠিক আছে তাহলে করো, কিন্তু বাড়ি করতে হবে না। তাহলে পিঁপড়ে উঠেছে নাকি? হ্যাঁ পিঁপড়ে উঠেছে তো, পিঁপড়ে উঠেছে। তো আমি কাকির বললাম যে বাড়ি আর করতে হবে না, আমাদের বাড়ি করো। কি গন্ডগোল হয়েছে? এই যে দাদু চলে এসছে। এখন কটা বাজে? এখন 8:48, 9টাও বাজেনি। না না আমি ভিডিও করছি।
এ দেখো ওর মা এখানে বসে আছে আর ওর ভাবটা দেখো খালি বাইরে গিয়ে কি গুটি সুটি মেরে কি করিস এখানে মশার কামড়ে চল ঘরে চল হ্যাঁ পাচ্ছি না ও দেখে সে জামা কাপড়ের মধ্যে গিয়ে ঢুকে রয়েছে তো অনেকটা সময় পরে আসলাম বন্ধুরা ডাল হয়ে গেছে অত পাতলা করবা না ডাল ফুটছে না মিষ্টি দেবো একটু নামানোর আগে চিনি আর গরম মশলা দিয়ে নামানো হবে হ্যাঁ হ্যাঁ চিনি না দিলে রান্নার স্বাদ হয় না হ্যাঁ হ্যাঁ তো এখন বাজে হচ্ছে 9:33 রান্না হয়ে গেছে ডালটা নামাবে কাকি এবার আর হচ্ছে বেগুনিটা করলেই হয়ে যাবে পরে খাবো তারপর নিমকি চিংকিদের ভাত দেবো ভাত হলে কি তোর মা কিরম করলো মারবো বলো ভেঙাচ্ছিস কেন আমি এবার জেনে তরকারি নামাবো তোদের সেরপরে টমেটো গুলো দিতে হেবি সুন্দর লাগে দেখতে জানে এক্ষুনি ভাত খেয়ে নি তো ডাল রান্না করেছি তো এই দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে নাও তো হচ্ছে আর এই হচ্ছে বেগুনি আমাদের রাতে ডিনার অনেকটাই হয়েছে হ্যাঁ এগুলো তো দুপুরবেলাই করতো বোধহয় বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট মোছামুছি চলছে বন্ধুগণ খাওয়া দাওয়া কমপ্লিট কাকি তখন রান্না করেছিল আমি গ্যাসটা মুছতে বারণ করেছিলাম আমি বললাম আমি পরে মুছে নেব তবে কাকি এই যে পাথর টাথরগুলো সব মুছে দিয়ে গেছিলো কসবাইট দিয়ে আর আমি এখন ওভেনটা সুন্দর করে মুছে নিচ্ছি তো আমি এই যে কসবাইট দিয়েই মুছছি হালকা করে বেশি চাপ দিই না নইলে কী দিয়ে মুছবে একটু কমেন্ট করো তো যে কী দিয়ে মোছা যায় গ্যাসটা যাতে চকচক করবে মানে এই সার্ফ দিয়ে মুছলেও চকচক করে কিন্তু কসবাইট দিচ্ছি তো তাই মানে ভয় লাগে যদি কিছু নষ্ট হয়ে যায় তার জন্য তো খুব শখের আমার গ্যাস ওভেন তো আমার খুব পছন্দ হয়েছিল দিদি তুমি যে আমাকে এত সুন্দর একটা গিফট দিয়েছো সারা জীবন মনে রাখবো আমি তো সারা জীবন আমার এখানে থাকবে এই ওভেনটা যতদিন ভালো থাকবে ভালো না থাকলেও আমি রেখে দেবো যত্ন করে কারণ উপহার বলে কথা উপহার খুবই ভালো লাগে হ্যালো বন্ধুরা অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম কত সময় পরে আসলাম ঠিক মনে পড়ছে না তবে অনেক সময় পরে এসেছি তবে খাওয়া কি শেয়ার করেছিলাম মনে হয় না তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন কটা বাজে জানো দাঁড়াও এই দেখো 12:20 তো এত সময় লাইভ করছিলাম আমি বসে বসে লাইভে তোমাদের সাথে গল্প করছিলাম এই ওটা তুলে দে ওই দেখ নিচে ভালো করে লাগাসনি যে হচ্ছে রাজ বাথরুম করে আসলো এই কম্বলটা পড়ে গেছে তুলে দে আর একটুক্ষণ দাঁড়া লাইট অফ করবে এখানে বস ভিডিওটা শেষ করে নি তো বন্ধুরা দাদা পাশের ঘরে শুয়ে পড়েছে মানে দাদু পাশের ঘরে শুয়ে পড়েছে আর আমি আর রাজ তো এখানে শোবে যে বিছানা করে নিয়েছে শুয়েই ছিলাম এই দেখো রাজের কম্বল রাজ এখানে শুয়েই ছিল আর আমি এখানে শোবো ঠিক আছে তো দুজন মিলে শুয়ে পড়বো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যে যেখানে আছো জানি না ভিডিওটা কেমন কি হলো না হলো রান্না বান্না তো কিছুই করলাম না আর কি দেখাবো আর মা বাড়ি নেই বিশেষ করে সারাদিন একা একা তবুও যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করেছি লাইভে আসলে না সত্যি মনটা খুব ভালো হয়ে যায় মনটা একদম হালকা হয়ে যায় তো টাটা বাই বাই গুড নাইট দেখা হবে পরের ভিডিওতে